আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই চমৎকার ডিজাইনের কামিজ কাটিং এবং স্টিচিং এর ফুল টিউটোরিয়াল। তো আমি জামার হাতা এবং ঘেরের অংশে খুব সুন্দর একটা ডিজাইন করেছি। এটি আমি 36 সাইজের কামিজ কাটিং করছি। তো পুরো ভিডিওটি আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন, আশা করি ইনশাআল্লাহ আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন। দেখেন আমি প্রথমে কাপড়টিকে মেলে নিয়েছি, খোলা পাশটি অন্যদিকে এবং বন্ধ পাশটি আমার দিকে আছে এবং লম্বার মাপটি দেখিয়ে দিচ্ছি। আমি এখানে লম্বা 41 ইঞ্চি নিয়েছি। আমি আরও 4 থেকে 5 ইঞ্চি এক্সট্রা অ্যাড করব নিচ থেকে। তারপর আমি এখন কাঁধের মাপটা নিচ্ছি, কাঁধ নিচ্ছি 6.5 ইঞ্চি পরিমাণ এবং আর্মহোল নিচ্ছি 7 ইঞ্চি পরিমাণ। এরপর আমি এখানে একটা স্ট্রেট দাগ দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এরপর আমি গলা নিচ্ছি, গলার চড়া নিচ্ছি 2.5 ইঞ্চি পরিমাণ এবং সামনের গলা নিচ্ছি 5 ইঞ্চি পরিমাণ, দেখতে পাচ্ছেন। এরপর আমি এখানে একটা বক্স শেপ করে দিচ্ছি এবং পিছনের গলা নিব এখানে 4 ইঞ্চি পরিমাণ। এরপর একটা বক্স শেপ করে দিয়েছি, পিছনের গলাটা গোল গলা দিয়ে নিচ্ছি এবং সামনের গলাটাও গোল গলা দিয়ে নিচ্ছি। এরপর এখান থেকে 1/2 ইঞ্চি পরিমাণ আমি শোল্ডার ডাউন করে দিয়েছি। এরপর আমি এখন বডির মাপ নেব। বডি আমাদের 34কে 4 ভাগে ভাগ করলে হয় 9 ইঞ্চি। এরপর আমি আরও 1 ইঞ্চি এক্সট্রা নিব, অর্থাৎ টোটাল 10 ইঞ্চি নিয়েছি এখানে। এরপর এখানে মাঝখানে ধরে এভাবে একটা মার্ক দিয়ে আর্মহোলের শেপটা দিয়ে নিয়েছি। এরপর আমি উপর থেকে ধরে এখন বুকের মাপ নিব। তো বুকের মাপটা আমি এখানে নেব 14 ইঞ্চি পরিমাণ এবং হিপের মাপটি নিব এখানে 20 ইঞ্চি পরিমাণ। এরপর আমি এখানে একটা স্কেলের সাহায্যে এভাবে স্ট্রেট দাগ দিয়ে নিচ্ছি। তো আমাদের এখানে বডি হয়েছিল 9 ইঞ্চি। আমি এর থেকে 1 ইঞ্চি কমিয়ে নেব বুকের মাপ, অর্থাৎ 8 ইঞ্চি নিব আর এক্সট্রা 1 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। এবং এখানে হিপের মাপও আমি সেমটাই নেব, অর্থাৎ 9 ইঞ্চিই নেব। এটি হচ্ছে মেন সূত্র আর কি। আপনি যতটুকু হিপ নেবেন ততটুকুই বডি হবে আর তার থেকে 1 ইঞ্চি কমিয়ে নেবেন বুকের অংশে। তারপর এখন আমি একটা শেপ কাটের সাহায্যে এভাবে মার্কগুলোকে মিলিয়ে দিচ্ছি। তো দেখেন, এরপর আমি নিচে ঘেরের অংশটা নিয়ে নিচ্ছি। এখানে ঘেরের অংশ নিয়েছি আমি 13 ইঞ্চি পরিমাণ, এভাবে মার্ক করে নিয়েছি। এরপর শেপ কাটের সাহায্যে এভাবে স্ট্রেট দাগগুলোকে মিলিয়ে দিচ্ছি। তো দেখেন আমি নিচে দিয়ে এখানে প্রিন্টের কাপড় দিয়ে 4 ইঞ্চি পরিমাণ এক্সট্রা অ্যাড করব। আমি 1/2 ইঞ্চি পরিমাণ উপর থেকে উঠিয়ে দিয়ে কাটিং করছি যাতে করে কোনা ঝুলে না থাকে। তো এখন আমি দাগ অনুযায়ী কাটিংটা করে নেব। তো ভিডিওর এই পর্যায়ে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখেন আমি হিপের অংশে একটা কাট বসিয়ে দিয়েছি সেলাই করার সুবিধার জন্য। তো প্রথমে আমি পিছনের গলাটা কাটিং করে নিয়েছি, এরপর সামনের গলাটা কাটিং করে নেব। তবে সে পিছনের গলাটা সরিয়ে নিতে হবে, এরপর সামনের গলাটা কাটিং করতে হবে। তো দেখেন আমি কাটিং করে নিয়েছি। এরপর নিচে দিয়ে যে আমি এক্সট্রা কাপড় অ্যাড করব সেটার মাপ দেখিয়ে দিচ্ছি। এখানে 4 ইঞ্চি আছে, 2 বাজে। তো এখন আমি গলার পট্টি কাপড় কাটিং করব। তো সেজন্য যে গলাটা কাটিং করেছি, যে টুকরো কাপড়টি বের হয়েছে এটাকে এভাবে রেখে তারপর চারদিক থেকে আমি মার্ক করে নিচ্ছি। তো আমি 1.5 ইঞ্চি পরিমাণ এখানে মার্কটা করছি। তো এখানে আমি পেস্টিং ইউজ করব না, সেই জন্য 1.5 ইঞ্চি নিচ্ছি। আপনারা যদি পেস্টিং বা বুকরম ইউজ করেন সেই ক্ষেত্রে আপনারা 2 ইঞ্চি চড়া নেবেন। তো এরপর আমি দাগ অনুযায়ী এখন কাটিং করে নিচ্ছি। তো দেখেন এইভাবে কাটিং করলে খুবই ইজিলি কাটিং করা যায়। তো দেখেন আমার পট্টি কাপড়টা বের হয়ে গেছে, এটা পিছনের গলার পট্টি কাপড়। সেম নিয়মে আমি এখন সামনের গলার পট্টির কাপড়টা কাটিং করব। তো সেজন্য সামনের গলা যে কাটিং করছি ওই কাটিং করার পর যে টুকরো কাপড়টুকু বের হয়েছে সেটা এভাবে রেখে তারপর আমি এখন এভাবে চারদিক থেকে মার্ক করে নিচ্ছি। তো গলা কাটিং করার পর আপনারা টুকরো কাপড়টিকে ফেলে দেবেন না, এটা রেখে দিবেন। রাখার পর এইভাবে রেখে তারপর আপনারা মার্ক করে নেবেন, তাহলে খুব ইজিলি কাটিং করা যাবে। তো দেখেন আমি এখন কাটিং করে নিচ্ছি সেম নিয়মে। তো আমি এখানে গোল গলা কাটিং করছি, তো সেজন্য গোল গলায় মার্ক অনুযায়ী রেখে তারপর আমি কাটিং করে নিয়েছি। তো দেখেন আমার কাটিং করা কমপ্লিট। সেম নিয়মে আমি দুটো গলায় কাটিং করে নিয়েছি। তো এরপর আমি এখন হাতা কাটিং করব। তো সেজন্য হাতার কাপড়টিকে এভাবে মেলে নিয়েছি। এখানে 2 ভাঁজ আছে, দেন আরও একটা ভাঁজ করে 4 ভাঁজ করে নিয়েছি। এরপর আমি এখান থেকে ধরে 8 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। তো দেখেন চড়ার মাপ আমি 8 ইঞ্চি নিয়েছি। এরপর লম্বার মাপটা দেখিয়ে দিচ্ছি। লম্বা এখানে নিচ্ছি আমি 16 ইঞ্চি পরিমাণ। তো এখানেও এক্সট্রা কাপড় অ্যাড করব পরবর্তীতে। এরপর খোলা পাশ থেকে আমি 3.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। এরপর আর্মহোলে শেপটা দিয়ে নিচ্ছি। এরপর মোহরির অংশটা নেব। তো মোহরি আমি এখানে নিয়েছি 5 ইঞ্চি পরিমাণ আর এক্সট্রা 1 ইঞ্চি নিয়েছি সেলাই করার জন্য, অর্থাৎ টোটাল নিয়েছি 6 ইঞ্চি পরিমাণ। এরপর দাগগুলোকে এভাবে মিলিয়ে দিচ্ছি। এরপর দাগ অনুযায়ী এখন আমি কাটিং করে নেব। তো এতে দেখেন আমার কাটিং করা হয়ে গিয়েছে। তো দেখেন আমি মাঝখান থেকে একটা কাট বসিয়ে দিচ্ছি সেলাই করার সুবিধার জন্য। এরপর আমি প্রিন্টের কাপড়টুকু নিচে দিয়ে আমি অ্যাড করব, তো সেজন্য কাটিং করে নিচ্ছি। তো দেখেন আমি 2 ভাঁজ করা আছে, দেখতে পাচ্ছেন। এখানে চড়া নিয়েছি আমি
5 ইঞ্চি পরিমাণ। তো আমি 5 ইঞ্চিতে এভাবে মার্ক করে নিচ্ছি এবং মোহরির অংশ নিয়েছি সেম ট্রাই নিয়েছি 6 ইঞ্চি পরিমাণ, অর্থাৎ মোহরি যতটুকু নিয়েছেন এখানে চড়ার মানে মোহরির অংশটা সেম নেবেন আর কি, চড়ার পরিমাণটা। তো এখন আমি কাটিং করে নিচ্ছি। তো দেখেন এখানে 2 পার্ট আছে, অর্থাৎ 2টা পার্টের জন্য বের হয়েছে। এরপর এভাবে 2 ভাঁজ করে লাগাবেন। এখন আমি লম্বার মাপটা দেখিয়ে দিচ্ছি, লম্বা 17 ইঞ্চি পরিমাণ। তো আমার কাটিং করা কমপ্লিট। এখন আমি সেলাই করব। তো আমি প্রথমে গলার পট্টির কাপড়টা সেলাই করব, তো সেজন্য সামনের গলার পট্টির কাপড়টা নিয়ে নিয়েছি। এরপর উল্টো দিক রেখে আমি এক সাইড থেকে চিকন করে একটা ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। পুরো রাউন্ডে এভাবে চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে। তো এই তো দেখেন আমি সেলাই করে নিচ্ছি। তো এই তো দেখেন আমার সেলাই করা কমপ্লিট। তো একই নিয়মে আমি অপর পাশের পটির কাপড়টাও সেলাই করে নিয়েছি, অর্থাৎ পেছনের পাটের। এরপর এখন আমি জামার কাপড়টিকে সোজা সাইডে রেখেছি এবং উপরের পটির কাপড়টা আমি উল্টো সাইডে রেখেছি। এরপর দুটো কাপড় ভালো করে সেট করে ধরে এখন আমি এক সাইড থেকে সেলাই করা স্টার্ট করছি। তো দেখেন এটা একটু কাপড় বাদ দিয়ে রেখে তারপর সেলাই করবেন, অর্থাৎ 200 টাকা পরিমাণ কাপড় বাদ দিয়ে রেখে সেলাই করবেন, একদম দাঁড় ঘেঁষে সেলাতে যাবেন না। তো দেখেন আমি সেলাই করে নিচ্ছি, পুরো রাউন্ডে এভাবে সেলাই করে নেবেন। তো আমি এটা সামনের পাটের পটির কাপড়টা সেলাই করছি। তো দেখেন আমার সেলাই করা হয়ে গিয়েছে। এরপর এখন আমি অতিরিক্ত কাপড়টুকু কেটে দিয়েছি। এরপর ছোট ছোট কাট বসিয়ে দিয়েছি। কাট দেওয়ার সময় সতর্ক সহকারে দিবেন কাট, যাতে করে সেলাইটা কেটে না যায়। এরপর কাপড়টিকে উল্টো সাইডে নিয়ে নেবেন। তো দেখেন আমি নিয়ে নিয়েছি। এরপর উপর থেকে একটা চাপ সেলাই বসিয়ে দেব পুরো রাউন্ডে। তো এতে দেখেন আমার সেলাই করা হয়ে গিয়েছে। এরপর আমি উল্টো সাইডে এনে সাইড থেকে সেলাই দিয়ে দেব একটা। তো এটা আপনারা চাইলে মেশিনেও সেলাই দিতে পারেন অথবা হাতেও তুরপাই করে নিতে পারেন। তো আমি এখানে মেশিনে সেলাইটা দিয়ে নিচ্ছি। হাতে তুরপাই করে নিলে আর কি দেখতে সুন্দর লাগে। তো যেহেতু আমার সময় কম সেজন্য আমি মেশিনে সেলাইটা দিয়ে নিচ্ছি। তো দেখেন সেলাই করা হয়ে গিয়েছে। তো একই নিয়মে আমি অপর পাটটাও সেলাই করে নিচ্ছি, অর্থাৎ পেছনের পাটটাও। এরপর আমি কাঁধের অংশটা সেলাই করব। তো সেজন্য নিচের কাপড়টিকে সোজা সাইডে রেখেছি এবং উপরের কাপড়টিকে আমি উল্টো সাইডে রেখেছি। এরপর এখানে সেলাই করে নিচ্ছি। তো এখানে আমি ডাবল সেলাই করে নিচ্ছি। প্রথমে একটা সেলাই দিয়েছি, দেন আরও একটা সেলাই করে নিচ্ছি। তো সেম নিয়মে আমি অপর কাটটাও সেলাই করে নেব। অফ ক্যামেরায় সেলাই করে নিচ্ছি দেখেন। এরপর আমি সাইড থেকে ফিটিং করে নেব। তো 1 ইঞ্চি পরিমাণ রেখে তারপর আমি সাইডটা সেলাই করে নিচ্ছি একদম হিপ পর্যন্ত। তো দেখেন আমি হিপ পর্যন্ত এভাবে সেলাই করে নিচ্ছি মার্ক মতো। এরপর ঘুরিয়ে আমি ডাবল সেলাই করে নেব। তো সেম নিয়মে আপনারাও সেলাই করে নেবেন। অবশ্যই এখানে ডাবল সেলাই করে নিতে হবে। তো একই নিয়মে অপর পাশেও সেলাই করে নিয়েছি আমি অফ ক্যামেরায়। তো দেখেন এই তো। এরপর আমি নিচের ঘেরের অংশে যে এক্সট্রা কাপড়টা অ্যাড করব সেটা এখন আমি সেলাই করব। তো এখানে নিচের কাপড়টিকে আমি সোজা সাইডে রেখেছি এবং উপরে যে এক্সট্রা প্রিন্টের কাপড়টা অ্যাড করেছি সেটাও সোজা সাইডে আছে, 2 বাঁচে আছে এটা। এরপর আমি দুটোটা কাপড় সেট করে ধরে এখন আমি সাইড থেকে সেলাই করে নিচ্ছি। তো এতে দেখেন আমি সেলাই করে নিচ্ছি একদম লাস্ট পর্যন্ত। এরপর আমি এটাকে সোজা করে নিচ্ছি। এরপর এখানে একটা লেস অ্যাটাচ করব। তো লেসের কাপড়টিকে আমি উপরে রেখেছি, রেখে এখন আমি সাইড থেকে সেলাই করে নিচ্ছি। ভালো করে সেট করে ধরে তারপর সেলাইটা করতে হবে। তো এখানে লেসের কাপড়টি এমনভাবে সেলাই করতে হবে যাতে করে জামার কাপড় এবং প্রিন্টের কাপড়ের যে জোড়াটা আছে ওই জোড়াটা দেখা না যায়। তো একটু উপর দিকে তুলে দিয়ে লেসটিকে তারপর সেলাই করে নিয়েছি আমি। দেখেন আমার সেলাই করা হয়ে গিয়েছে। এরপর আমি অতিরিক্ত লেসটুকু কেটে ফেলে দিচ্ছি। এরপর আমি কাপড়টিকে উল্টো পাশে রেখে আরও একটা সেলাই করে দেব সাইড থেকে। একটু উপর করে ধরে একদম স্ট্রেট সেলাইটা দিতে হবে যাতে করে লেসটা চাপ সেলাইয়ের মতো হয়ে যায় আর কি। একটু উপর দিকে দিলে একটা ডিজাইন হয়ে যাবে আর লেসের জোড়াটা দেখা যাবে না আর কি। তো দেখেন আমি বাঁ পাশে নিয়ে নিয়েছি। এরপর উপর থেকে আর একটা চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। তো এখানে আর যে লেসের যে জোড়াটা আছে আর কি, মানে প্রথম দিকের, এটা আর দেখা গেল না, একদম অ্যাটাচড হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এরপর আমি আরও একটা সেলাই বসিয়ে দিচ্ছি যাতে করে লেসটা একদম সেট হয়ে থাকে আর উঠে না আসে। তো এটা একটু নিচ থেকে দিয়েছি সেলাইটা। তো হয়ে গিয়েছে আমার সেলাই। তো আমি একই নিয়মে অপর পাশে সেলাই করে নিয়েছি।
অর্থাৎ পিছনের পাটে। এরপর এখন কামিজের সাইড পাড়াটা সেলাই করব। তো দেখেন আমি এখানে একটা টেকনিক অবলম্বন করেছি, দেখতে পাচ্ছেন এখান থেকে ধরে আমি 1 ইঞ্চি পরিমাণ এভাবে মার্ক করে নিচ্ছি, যাতে করে স্ট্রেট থাকে আর কি, কোথাও চড়া বা কোথাও চিকন হয়ে না যায়। এরপর আমি এখন দাগগুলোকে এভাবে স্ট্রেট মিলিয়ে দিচ্ছি একদম হিপ পর্যন্ত। এরপর উল্টো সাইডেও মানে অর্থাৎ অপর পার্টেও এভাবে 1 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। তো একদম হিপ পর্যন্ত এভাবে 1 ইঞ্চিতে মার্ক করে নেব। এরপর দাগগুলোকে একটা স্কেলের সাহায্যে বা ফিতার সাহায্যে আমি এখন মিলিয়ে নিচ্ছি, আপনারা চাইলে স্কেলের সাহায্যে মিলিয়ে নিতে পারেন। এরপর আমি বাঁশটা দিচ্ছি। তো প্রথমে একটা বাঁশ দিয়েছি, দেন আরও একটা বাঁশ দিচ্ছি। যে প্রথম বাঁশটা দিয়েছি ওই বাঁশটা 1 ইঞ্চি যে মার্ক করেছি ওই মার্কের মধ্যে দিয়ে বাঁশটা দিয়েছি, দেন আরও একটা বাঁশ দিয়েছি। এরপর আমি এখন সেলাই করে নিচ্ছি। তো এখানে প্রথম যে বাঁশটা দিয়েছি এটা 1 ইঞ্চির মধ্যে রাখতে হবে, তারপরে উল্টিয়ে আরেকটা ভাঁজ দিতে হবে। তো এভাবে যদি আপনারা সেলাই করেন তাহলে কোথাও চড়া বা কোথাও চিকন হয়ে যাবে না, একদম স্ট্রেট থাকবে। তো দেখেন আমি হিপ পর্যন্ত সেলাই করে নিয়েছি। এরপর সুইটাকে কাপড়ের মধ্যে গেঁথে রেখে তারপর আমি কাপড়টিকে ঘুরিয়ে নিয়েছি। এরপর ওপাশ থেকেও একটা ভাঁজ দিয়েছি, অর্থাৎ 2 বার করে ভাঁজ দিয়েছি। এরপর সেম নিয়মে এখানেও সেলাই করে নিচ্ছি। তো আশা করি দেখে বুঝতে পারছেন। তো আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন আশা করি ইনশাল্লাহ আপনারা খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন। আপনাদের আর কখনো হিপ সেলাই করতে আর অসুবিধা হবে না। তো দেখেন আমি লাস্ট পর্যন্ত এভাবে সেলাই করে নিচ্ছি। এরপর আমি সাইড থেকে আরও একটা সেলাই করে নেব। এটা সেলাইটা দিতে হবে একদম দাঁড় ঘেঁষে সেলাইটা দিতে হবে। তো দেখেন আমি সেলাই করে নিচ্ছি। তো আমি চেষ্টা করেছি আপনাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তারপরে যদি আপনাদের ভিডিও কোনো অংশে বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন, এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে পারেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তো দেখেন আমি সেলাই করে নিচ্ছি, আমার সেলাইটা করা প্রায় কমপ্লিট। তো দেখেন সেলাইটা করা হয়ে গিয়েছে। তো একই নিয়মে আমি অপর পাশের হিপটাও সেলাই করে নিয়েছি। এরপর এখন আমি হাতার অংশটা সেলাই করব। তো আমি হাতার কাপড়টিকে এখানে সোজা সাইডে রেখেছি। এরপর উপরে যে প্রিন্টের কাপড়টা রেখেছি 2 বাজে এখানে সোজা সাইডে আছে। এরপর আমি সেলাই করে নিচ্ছি। তো দেখেন সেলাই করা হয়ে গিয়েছে। এরপর এটাকে আমি সোজা করে নিচ্ছি। এখন আমি একটা লেস অ্যাটাচ করব। তো উপরে একটা লেস দিয়ে তারপর সেলাই করে নিচ্ছি। তো লেসটাকে এমনভাবে দিচ্ছি যাতে করে হাতার কাপড় এবং পিঠের কাপড়ে জোড়া না দেখা যায়। এটার উপরে রেখে কিছুটা অংশ উপর দিকে উঠিয়ে তারপর সেলাই করে নিচ্ছি। এরপর আমি কিছুটা কাপড় লেসের উপরে উঠিয়ে দিয়ে সেলাই করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো একদম ফিনিশিংভাবে যাতে করে সেলাইটা হয়, তো সেজন্য এখানে এরকমভাবে সেলাইটা করে নিচ্ছি। তো দেখেন সেলাইটা হয়ে গিয়েছে। এরপর আমি আরও একটা সেলাই দিয়ে নেব লেসের উপরে, যাতে করে লেসটা একদম সেট হয়ে থাকে কাপড়ের সাথে। তো দেখেন সেলাই করা হয়ে গিয়েছে। তো একই নিয়মে আমি অপর হাতাটাও সেলাই করে নিয়েছি। এরপর হাতাটিকে ইনসার্ট করব, তো সেজন্য হাতার কাপড়টিকে আমি সোজা সাইডে করে নিয়েছি। এরপর ওখানেও জামার কাপড়টা উল্টো সাইডে আছে। এরপর দেখতে পেয়েছেন আমি কিভাবে ইনসার্ট করেছি। এরপর 2 পাশ থেকে জোড়ার কাপড়টিকে এভাবে ভাঁজ করে নিতে হবে। এরপর ভালো করে সেট করে ধরে সেলাই করে নিতে হবে। তো দেখেন আশা করি দেখেই বুঝতে পারবেন। সব কথা তো বলে বোঝানো যায় না, বা কিছুটা দেখে বুঝে নিতে হয়। তো দেখেন আমি কিভাবে সেলাইটা করছি, ভালো করে সেট করে ধরে তারপর সেলাই করবেন। তো এখানে আমি প্রথমে একটা সেলাই করে নিচ্ছি, এরপর ডাবল সেলাই করে নেব। তো এখানে অবশ্যই ডাবল সেলাই করে নেবেন। তো এখন আমি ডাবল সেলাইটা করে নিচ্ছি। তো একই নিয়মে আমি অপর হাতাটাও সেলাই করে নেব। তো আশা করি দেখে বুঝতে পেরেছেন কতটা সহজ। তো দেখেন আমার সেলাই করা হয়ে গিয়েছে। তো একই নিয়মে আমি অফ ক্যামেরা অপর হাতাটাও সেলাই করে নিয়েছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।